ব্যবসা করতে গেলে কি মানে কি কি গুণ থাকা দরকার একটু বলবেন? সব দিকেই থাকার দরকার, রসও থাকার দরকার, কষও থাকার দরকার। যেমন গুণ কি থাকা দরকার? ওই বললাম না যে সবই থাকার দরকার, গুণ রস কষ সবই থাকার দরকার। কাস্টমার যে ভালো লাগে ভালো কথা কইতে হইব, যে খারাপের লোক কথা কইতে হইব, বুঝাইতে হইব। সব জিনিস তো সবসময় জিনিস পাওয়া যায় না। আজকে একটা জিনিস দাম কম আছে, কাস্টমার নিতে আসতেছে, কালকে দাম বেশি, বুঝাই দিতে হইব। ঝগড়া করা তো আর লাগবে না। তাহলে নতুন একটা আনকমন একটা জিনিস, রসও লাগবে আবার কষও লাগবে। কষ্ট এর লাগবে। এর মানে বলতে ভালো ব্যবহারও লাগবে তবে খারাপ ব্যবহারও লাগবে, এই বাইকের অভিজ্ঞতা এটা, তাই না ভাই? মানুষ মাল বাড়লে তো একটু ব্যবহার করাই, বাড়তি বাজার তো দিয়ে নিব না। যেমন আজকে লাউডা আমি 30 টাকা কিনছি, 40 টাকা বেচতে আছি, কালকে মনে হয় 40 টাকা কিনা 50 টাকা, তখন একটা কাস্টমার নিবে চাইবো না, তখন আর বুঝেই নিতে হইব, এছাড়া তার উপায় নেই। কলা কত করে বিক্রি করতেছে? 40 টাকা, 30 টাকা খালি আলে। এটা তো পুঁই শাক, পুঁই শাক কত করে বিক্রি করতেছে? 30 টাকা, 25 টাকা, 20 টাকা, যার দেখা লওয়া যায়। সম্মানিত দর্শক বন্ধু, এটা 20 টাকা, 30 টাকা, 25 টাকা, তার কাছ থেকে যেরকম নেওয়া যায়। এটা হলো ব্যবসার গুমর, তাই না ভাই? এই যে আচ্ছা ভাইজান, আপনি সব পেশা থাকতে, চাকরি থাকতে, আপনি কেন চাকরি না করে এই পেশা যদি বলতে পারেন? চাকরি করছি, এখন পুরুষ পাশে কোনো কর্ম আছে? পুরুষ মানুষ এনে লোকে বাসার বা মহিলা মানুষের মতো। পুরুষ মানুষ কি হয়, গার্মেন্টস গুলো পুরুষ মানুষ নেয়, তাই পুরুষ মানুষ কি করবো? পুরুষ মানুষ এটাই করে, যেটা পাইবে এটাই করবো, এছাড়া তার উপায় নেই। পুরুষ মানুষ তো এখন ঘরে ঘুরবা পাক করা লাগে বাসায় বইয়া, আর মহিলা মানুষ দিয়ে চাকরি করার লাগে, এছাড়া উপায় নেই। তেমন কোনো গার্মেন্টস কোনো পুরুষ মানুষ নেয়, সব হইলো মহিলারা, তাহলে পুরুষ মানুষ করবো কি? মানে গার্মেন্টসে পুরুষদের চাহিদা থেকে মেয়েদের চাহিদা অনেক বেশি। মানে বাংলাদেশের গার্মেন্টসের প্রেক্ষাপটে এই ভাইটি একটা সত্য কথা বলছে, সেটা হলো আমরা যারা পুরুষ আছি, এই পুরুষ যারা গেটে দাঁড়ায়, আর অনেক মহিলারা অনেক দাঁড়ায়, অনেক মেয়ে মানুষ, তাদের চেহারা সুন্দর আর তাদের মানে তাদেরই বেশি দেয়। এটা আসলে শুধু আপনি না, অনেক দু একজনে বলে যে চেহারা সুন্দর ওর চাকরি হয়েছে, আমার চাকরি হলো না। তো আসলে এই এর থেকে আমাদের ফিরে আসতে হবে, আর সবার আগে ভালো মানুষ হতে হবে। আর এই ভাইটি যেন অভিযোগ না দিতে পারে, এর জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যদি মা বোনদের ইজ্জত না দিই, সম্মান না দিই, তাহলে কিন্তু হবে না। আমাদের মূল সেটাতে চেঞ্জ করতে হবে, সেটা গার্মেন্টসে হোক, সেটা ফ্যামিলিগত ভাবে হোক। আমাদের মনে রাখতে হবে যে আমার বোন, ধারণা করো বোন, ধারণা করো ভাই, এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে। আচ্ছা, ফিরে আসি মূল ভিডিওতে। 60 টাকা কেজি। ভাইজান, ভাইজানের আচ্ছা লতি কত করে বিক্রি করতেছে? 60 টাকা কেজি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যারা বেকার, অনেক মানে কাজ করে। বেকার কর্ম করে খাবো, আল্লাহ একটা না একটা কর্ম তো আর লেগে রাখছি। দেশে কর্মের কি অভাব আছে? কর্ম করে গার্মেন্টস না নিতে আছে, তাতে কি হয়েছে? কর্ম না একটা করে খাবো, চুরি না করে একটা কর্ম করে খাইতে পারবো, আল্লাহ করাই বলছি। অনেকে বলে যে চাকরি ছাড়া কোনো কর্মই নেই, তাদের কেরা বলছে? কর্মের কোনো অভাব নাই, যদি করে খাইতে পারে কর্মের কোনো অভাব নাই। সারাদিন মনে করেন আল্লাহ না আল্লাহ একটা ব্যবস্থা করে কাম করে খাইতেছে না, চুরি না করে, চুরি করলে মানিজ্য যায়, কর্ম করে খাইলে কোনো মানিজ্য যায়। কর্ম একটা না আল্লাহ একটা করে খাইতেই পারে। গার্মেন্টস পুরুষ, আমরা যখন সোয়েটার চাকরি করছি, সোয়েটার জগৎ ছিল, আমরা কর্ম করে খাইছি। পুরুষ মানুষ যখন সোয়েটার জগৎ বন্ধ করে দিয়েছে, গার্মেন্টসে পুরুষ মানুষ নেয় না। শতকরা নেয় মনে করেন 10%, 10% পুরুষ মানুষ দিয়ে কি হবে? আর 90% কি হবে পুরুষ মানুষ? এবার একটা না একটা কর্ম করে খাওয়া লাগবে। কেউ রিক্সা চালায়, কেউ রাজ্যগালি করে, কেউ তরকারি বেচে, কেউ হকারি করে, কর্ম করে খাবো। সুর চুরি না করে, মানে কোনো কাজই ছোট না। কোনো কাজই ছোট না, কাজ কোনটা ছোট? সবই কাজ। চুরি না করলে হয়েছে, আপনি চুরি ছাড়া যে কোনো কর্ম করে খাবেন ভালো। আচ্ছা ভাইজান, আমি একটা যদি বলতেন যে অনেক ইন্টার পাস আছে, ডিগ্রি পাস আছে, অনার্স মাস্টার্স পাস আছে, তারা চাকরি পাচ্ছে না। এখন তারা ভাবি, লেখাপড়া করে চাকরিও পাচ্ছে না, আবার এদিকে ব্যবসাও করতে পারতেছে না লজ্জার জন্য। তাদের জন্য যদি কিছু বলতেন। লজ্জা নাই কোনো, কর্ম করে খাইলে কোনো লজ্জা নাই। তো যে বলে যে আমি ডিগ্রি পাস, আমার কিছু করা যাবে না। ডিগ্রি পাস করে অনেক রিস্কে চলে যায় পড়ালেখার জন্য। ডিগ্রি পাস হওয়ার পরে মনে করেন যে বড় যার পাবে টাকা আছে, ঘুষ দিতে পারবো, চাকরি হবে। আমার গরিব মানুষ, আমার টাকাও নেই, আমরা ঘুষ দেওয়া পারবো না, চাকরি হবো না, সোজা কথা। আমরা গরিব মানুষ, তো লেখাপড়ার দরকার নেই, লেখাপড়ার দরকার আছে কিন্তু অত নাই। আমি কর্ম করে খাইলে হয়েছে। ডিগ্রি পাস করে আমার রিস্কে চলে খাইতেছে না, রাজ্য গেলে কাম করে খাইতে আছে, তাহলে এই ডিগ্রি পাসের কোন দরকার আছে? তাহলে আমি মনে করি যে ও যে কর্ম করে খায়, সে কোনো কাজে আপনার ছোট না। না। প্লাস আপনার একটা জিনিস এখানে লক্ষণীয় হচ্ছে, সেটা হলো
যে আপনি যে জিনিসটা করতেছেন এই জিনিসটা করে কিন্তু আমার মনে হয় চাকরি থেকে কিন্তু যে চাকরি করে 20-30 হাজার টাকা বেতন পায় তার থেকে ভালো আছেন কিন্তু। চাকরি চাকরি ছাড়া ভালাই আছে, আল্লাহ ভালাই রাখছে। এটা স্বাধীন। এটা স্বাধীন, নিঃস্বাধীন, পরের স্বাধীনে কাম করবো, নিঃস্বাধীনে কাম করবো, 5 টাকা কামাই করবো, নিঃস্বাধীনে কাম করবো, পরের স্বাধীনে করবো। বকা নাই সকা নাই, নিজেরটা নিজে করতেছে। মন চাইলো এখন আপনার খারাপ লাগতেছে দোকান আপনি বন্ধ করে যেতে বন্ধ করে কাম করা গার্মেন্টসে যে আবার শান্তি নেই, তাও শান্তি আছে। অন্য কাজে সব দিকে শান্তি আছে, এটা শান্তি নিজেরটা নিজে জোগাড় করে লওয়া। যে গার্মেন্টসে যারা যে চাকরি করে যা বা অন্য কাজ করে যে শান্তি নেই, সব জায়গায় শান্তি আছে। শান্তি হলো নিজে জোগাড় করে লওয়া লাগবে। আচ্ছা বিক্রি বাড়ানোর কৌশল কি? আপনি যে একটা জিনিস তারা নতুন ব্যবসা আসতে চায় আপনাকে দেখে এখন আপনাকে দেখে তো অনেকে অনুপ্রাণিত হবে যে, হ্যাঁ আমি যখন ঘরে বসে থাকবো আমার কোনো কোনো কিছু করা দরকার তাদের জন্য আপনি কি করবেন? আমার পরামর্শ, কাজ কোনোটাই ছোট না, যেটাই করুক টুকিটাকি আস্তে আস্তে ভালো ডেভেলপ হইব। এখন যদি কেউ আগে কয় যে আমি এইটা ভালো না, ওইটা করবো, ওইটা ভালো না, ওইটা করবো, তাহলে হইব না। একটার পিছিয়ে লাগিয়ে থাকতে হবে, আল্লাহ একদিন না একদিন তার সফল দিবে। যে কোনো একটা বিষয়ে লেগে থাকবে। যে কোনো একটার পিছিয়ে যদি আমরা মনে চান যে আজকে একটা করলেন, কালকে একটা করলেন, পরশু একটা করলেন, এত করলে তো হইব না। এই একটার পিছিয়ে লাগিয়ে থাকলে আল্লাহ একদিন একটা ফল দিবে। পরিচিত হইতে হইতেই মনে করেন বেচা কিনে পারবো। হঠাৎ করে তো আইলেই বেচা কিনে হইব না, আস্তে আস্তে বেচা কিনে। ধন্যবাদ ভিউয়ার্স, এখান থেকে আমি একটা শিক্ষা নিতে পারলাম আপনারা কাজ শুরু করেন যে কোনো একটা থেকে ফোকাস করুন। এই ভাইটাই কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলছে, সেটা হলো কোনো কিছু শুরু করতে হলে আমি আজকে মরিচের ব্যবসা করলাম, কালকে আবার আটার ব্যবসা করলাম, পরশু দিন কাঁচামালের ব্যবসা করলাম, আমাকে দিয়ে কোনো কিছু হবে না, তাই না ভাই? আমাকে যে কোনো একটা ফোকাস করতে হবে, ওটা দিয়েই আমাকে উপযুক্ত হবে। দেহুক 2, 4, 5 দিন 10 দিন দেহুক একটা ব্যবসা লয়ে যে হ্যাঁ হয় নাকি, না হইলে আবার অন্য একটা ধরবো। যদি মনে করে যে না এটা সে ওইটা ভালো হয়, তাহলে ওইটা করবো। তাহলে সেটা সফলতা তো করতে পারবে, যে কোনো একটা দিকে আপনার থাকতে হবে। থাকতে হইব। আপনি এই একটা জিনিস আনলেন, এই জিনিসটা দেন 5 দিন চললো না, এখন আরেকটা নিবো, আরেকটা ব্যবসা ধরবো, দেখবো যে ভালো নিয়ে ওইটা চলে, ওরা দেখবো। ওরা চেঞ্জ করতে পারে, তবে যদি কেউ মানে 1 মাস 2 মাস পর পর অনেক ব্যবসা করে 50টা ব্যবসা করে এটা যখন এই পুরোনো হয়ে যাবে, তখন আগে আমি 2টা বেচতাম, এখন আমি 12টা আইটেম বেচছি। না, আপনি একটাই করতে পারেন, আমি সেটা বলতেছি না। কাঁচা বাজারের জন্য আপনার বিভিন্ন আইটেম, এটা একটাই আপনি যত আইটেমই পারেন, কিন্তু আপনি যদি ডিমের ব্যবসা করতে চান পুরো একটা ডিমের দোকান দিয়ে, তাহলে কি এটার ভ্যালু ওখানে থাকবে? না। কিন্তু থাকবে না। দর্শক কিন্তু সেটা আমি বুঝাতে যাচ্ছি। আর ভাইটি দর্শক কিন্তু করে 1 মিনিটের মধ্যে বলেন কি করবো, বলেন কি বলবো, মন থেকে যা আছে তাই বলেন। দর্শক কি করবো কোন। আর যারা বেকারত্ব আছে তাদের বেকারত্ব আছে যারা, বললাম যারা কর্ম করুক, আল্লাহ দিলে একটা কর্ম করলেই মনে করেন সুফল হইবই। এইটাই আর পারবে না। যে কোনো কর্ম করুক, কর্ম কোনোটাই ছোট না। আর ভাইজান পার্টি ইনকাম কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিওতে সব ভিডিওতেই বলি আপনার সেই পার্টি ইনকাম কত, মানে এটা কম কম হইতে পারে বেশি হতে পারে। কাঁচামালের ব্যবসা এটা কেউ করে পারবে না। মাল বেচলে 1000-1200, না বেচলে মনে করেন 1000-2 লস। কাঁচামালের ব্যবসায় পার ডে কইতে পারবো না যে আমার এত টাকা লাভ হয়েছে। মাল কাঁচামাল বেচলেই লাভ হয়, এখন যদি আপনি না বেচতে পারেন তো লস। যে সব বেচলেই যে লাভ হবে তা না, কাঁচামাল জগৎ হইলে এমন, বেচতে পারলে লাভ আছে, বেচতে পারবে না সবই লস। আর এরপরে একটা বলেন যে এভারেজে মাসে আপনার কত থাকে? কত থাকে 20,000 25,000 এরকম কোন ঠিক নেই, আবার বেশিও আছে কম আছে, মানে ব্যবসার এমন একটা জিনিস এখানে কোনো ধরতে মানে থাকে। প্রফিটের কোনো শেষ নেই, আপনার লিমিট নাই। চাকরিতে লিমিট আছে 20,000, কিন্তু এখানে 30,000 টাকা কামাই করা সম্ভব মাসে। ভাইটি বললো যে 20, 25, 30 হাজার টাকা বাইরে থাকে, এর বেশিও ভাই কামাই করতে পারবে। আজকে আপনারা যে কোনো আইডিয়া চয়েস করুন, কোনো একটা কাজে নেমে পড়ুন, আমার ইন্টারনেটে অনেক ধরনের আইডিয়া পাবেন। জাস্ট মনের মধ্যে একটা আইডিয়া চয়েস করুন, কাজে নেমে পড়ুন, সফলতা ভাই আল্লাহ দিবেই। আল্লাহ দিবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।